হ্যালো এভরিওয়ান, তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো ব্লগের প্রথম থেকে শেষ অবধি দেখার রিকোয়েস্ট করব সবাইকে। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো রিসেন্টলি আমরা গিয়েছিলাম একটা কাজের জন্য কোচবিহারে। ওখানে গিয়ে পৌঁছে গিয়েছিলাম কোচবিহার রাজবাড়িতে। তো রাজবাড়িতে ঢুকেই আগে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হলো। তো ওখানে আমাদের টিকিটের প্রাইস ছিল 25 টাকা করে। আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, সূর্য তখন প্রায় ডোবে ডোবে, তাই ঢুকেই সূর্যাস্তের এই সিনটা ক্যাপচার করতে কিন্তু মিস করিনি। তো যাই হোক, আমরা গিয়েছিলাম এই 4টে নাগাদ, আর 5টের সময় হচ্ছে রাজবাড়ি বন্ধ হয়ে যায়, তাই বাইরের থেকে একটু ভালো করে ছবি টবি তুলে নিয়ে দেন রওনা দিলাম ভেতরের উদ্দেশ্যে। ঢুকতেই সামনে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে এরকম একটা বোর্ড তোমরা দেখতে পাবে। এখানে হচ্ছে এই রাজবাড়ি সম্বন্ধে নানা রকম তথ্য দেওয়া রয়েছে। পরন্ত বিকেলে সূর্যাস্তের আলোয় যেন চারপাশটা আরো বেশি সুন্দর লাগছিল দেখতে। তো ধীরে ধীরে আমরা এগোলাম ভেতরের দিকে। ভেতরটা অপূর্ব সুন্দর ছিল, তবে এখানে কিছু কিছু জায়গায় কিছু কিছু সংগ্রহশালায় মানে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না। তো সেই সব জায়গার ভিডিও আমি করতে পারিনি, যেগুলো জায়গায় অ্যালাউড ছিল সেখানকার ভিডিও রয়েছে। তো ঢুকতেই দেখতে পেলাম একটা রাজ প্রতীকী। অপূর্ব সুন্দর এই জায়গাটা, চারপাশটায় একটা পুরনো দিনের ছাপ যেন রয়ে গিয়েছে। সবকিছুর মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে যেই জায়গাটা, সেটা হলো এটা। তো এই জায়গাটি একদম রাজবাড়ির পেছন দিকটায়। তো এখানে সাধারণ মানুষের যাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে, তাই জন্য বাইরে থেকে এখানে দেখে মন ভরিয়ে নিতে হবে। দুজনে মিলে এখানে দাঁড়িয়ে আবার একটু ভিডিও করে নিয়েছিলাম। তো যাই হোক, এখন বেরোনোর সময় হয়ে গিয়েছে। বেরোনোর পরে দেখলাম ঠিক ওই প্রায় 4:45 নাগাদ রাজবাড়িতে সব আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। তখন আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। তো এখানে দাঁড়িয়েও কয়েকটা ফটো তুলে নিলাম, ওর আর আমার দুজনেরই। তুলে দেন হচ্ছে অন্য একটা সাইড দিয়ে বেরোলাম। যে দিক দিয়ে আমরা ঢুকেছি ওই দিক দিয়ে নয়, এটা একদম উল্টো দিক দিয়ে। তো এখান থেকেও একটা সিনেম্যাটিক ভিডিও নিয়েছিলাম। এত অপূর্ব লাগছিল দেখতে না, চারপাশটা এত পরিষ্কার সুন্দর যে মন ভরছিল না, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ সময় যদি পেতাম ওখানে বসে কাটানোর জন্যে। তবে ইচ্ছে রইল পরে কোনো একবার অবশ্যই আসার। রাজবাড়ি থেকে ফিরে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে দেন বিকেলবেলায় বেরিয়ে গিয়েছিলাম রাসমেলার উদ্দেশ্যে। তো আমরা এত ভালো সময় একটা গিয়েছিলাম কোচবিহারে, যে রাসমেলা চলছিল তখন। আর এই সময় গিয়ে রাসমেলা কি আর মিস করা যায়? উত্তরবঙ্গের সর্ববৃহৎ রাসমেলায় কোচবিহারেই হয়। তো প্রথমেই আমরা গিয়েছিলাম মদনমোহন বাড়িতে। তো মদনমোহন বাড়ি যাওয়ার রাস্তাতেই দেখতে পেলাম নানা ধরনের জিনিসের সম্ভার। এখানে গোপালের নানা ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল, টুপি, সোয়েটার, জামা কাপড়, দেন নানা ধরনের পুজোর সামগ্রী, কাঁসা পিতলের জিনিস, সব কিছুই প্রায় ছিল। দেন আস্তে আস্তে ঢুকলাম মদনমোহন বাড়িতে। তো ওখানে ঢুকেই দেখতে পেলাম এই বিশাল রাসচক্র। সবাই এটা ঘোরাচ্ছিল। এতদিন তো টিভিতে বা পেপারে দেখেই অভ্যস্ত ছিলাম, এই প্রথমবার সামনে থেকে দেখে একটা অন্যরকমই এক্সপিরিয়েন্স হলো। এখানে এরকম ছোট ছোট মূর্তি দিয়ে নানা রকমের পৌরাণিক কথা বা গল্প যেগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা হয়েছে। বেশ সুন্দর লাগছিল দেখতে। পুরো মানে এই চত্বরটা জুড়েই এরকম ছিল চারিদিকে।
মদনমোহন মন্দিরটায় ভীষণ সুন্দর একটা লাইটিং করেছিল, দেখতে অপূর্ব লাগছিল। সামনে একটু ভিড় ছিল বলে তাই আমি একটু ওয়েট করে তারপর সামনে গেলাম। মন্দিরের এই পাশটায় ছিল মায়ের মন্দির, তো সেখানে প্রণাম করে আস্তে আস্তে বেরোলাম। তো বেরোনোর সময়ও এই চারপাশটাতে চোখে পড়লো এরকম ছোট ছোট মূর্তি দিয়ে যে গল্পগুলো, পৌরাণিক গল্পগুলো বলা হয়েছে সেগুলোর ছবি। তো সেগুলো আস্তে আস্তে দেখতে দেখতে বেরোলাম হচ্ছে মেলার উদ্দেশ্যে। তো মন্দির থেকে বেরিয়ে এই পাশে বাঁধানো একটা দিঘির মতো ছিল, চারপাশে যেখানে লাইটিং করা ছিল সেটা দেখছিল ও দাঁড়িয়ে। তো ওখানে একটু দাঁড়ালাম, ওখানে দেখে টেকে নিয়ে দেন চললাম মেলায়। মেলার ভেতরে ঢুকতেই দেখলাম প্রচুর মানুষের ঢল। আর এই পাশে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে প্রত্যেক দিনই নাকি লোকাল আর্টিস্ট বা বাইরের আর্টিস্ট দিয়ে প্রোগ্রাম হচ্ছিল। এছাড়াও চারিদিকে নানা রকমের খাওয়ার দোকানের স্টল ছিল ওখানে। আর শুধুই যে খাওয়ার দোকান ছিল তা নয়, ছিল নানা ধরনের সাজার জিনিসের দোকান, জামা কাপড়, সব কিছু মিলিয়ে একদম ভরপুর ছিল মেলাটা। এই এরিয়াতে হলো আবার রাইডসগুলো রয়েছে, মানে এক একটা এরিয়া ভাগ করে করে এখানে রাইডসের সব জায়গা। দেন কোনো জায়গায় ফুড স্টল রয়েছে, কোনো জায়গায় জামা কাপড়ের দোকান রয়েছে। তো এখানে দেখো কত রাইডস আর কত আলো, চারিদিকটা পুরো ঝলমল করছে। তো এখানে দাঁড়িয়েও অনেকক্ষণ দেখছিলাম সবটা, কয়েকটা ফটোও তুললাম। জায়গাটা বেশ ভালো লাগছিল, আর প্রচুর দোকান আর মানুষ তো গিজগিজ করছে, এত মানুষজন এসেছে। ফুলের দোকান সব কিছু রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ স্টলগুলো। শুধু ফাস্টফুড বা অন্য জামা কাপড় জিনিসপত্র কেনাকাটির আইটেমসই নয়, এখানে নানা ধরনের ফল, শাক সবজি, ফুল গাছ সব কিছুরই দোকান রয়েছে। মানে সব কিছু মিলিয়ে একটা বিশাল বড় মেলা বলতে পারো। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু কাঁচাগোল্লা খেয়েছিলাম। সেদিন রাতে ডিনারের জন্য দুটো কাঁচাগোল্লা নিয়েও গিয়েছিলাম, সেটা ভালোই ছিল, টেস্টি। তো তারপর দুজনে দাঁড়িয়ে একটু ফটো তুললাম। তারপর ওখান থেকে কিছু ভাজা পোড়াও খেয়েছিলাম। ভাজা পোড়া বলতে বেগুনি, ধনেপাতার চপ, কুমড়োর বড়া এসব পাওয়া যাচ্ছিল। তো ভীষণ টেস্টি ছিল জিনিসগুলো। ওখানে এক দুটো জিনিস টেস্ট করেছিলাম। আর ওখান থেকে চলে গিয়েছিলাম এই হাতের কাজের দোকানটায়। এখানে হাতের কাজের নানা ধরনের জিনিস ছিল। তো ওগুলো দেখে টেকে নিয়ে আমরা ফাইনালি বেরোলাম মেলা থেকে। আর বেরোনোর সময় চোখে পড়লো জেঙ্কিন্স স্কুল। এটা অনেক পুরনো একটা স্কুল, খুব নাম করা। তো ওটা একদম মেলার সামনেই ছিল। তো ওটা দেখে নিয়ে চললাম হোটেলের পথে। প্রথমবার কোচবিহারে এসে আর এই রাসমেলায় ঘুরে আমাদের ভীষণ ভালো লাগলো। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।